হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর ফুলটি তৈরি করে দেখাবো। প্রথমে একটি ম্যাজিক্যাল রিং তৈরি করে নিব। ম্যাজিক্যাল রিংটি তৈরি করার পর একটি চেইন করব। তারপর 6টি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটগুলো করা হয়ে গেলে প্রথমে যে একটি চেইন করেছিলাম সেই চেইনে একটি স্লিপ নট দেব। তারপর একটি চেইন করব। তারপর পরের স্টিচটিতে দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এরপরে স্টিচটিতে আবারও দুটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে 6টি সিঙ্গেল ক্রোশেটে টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট হবে, অর্থাৎ একটি স্টিচে মোট 2টি করে সিঙ্গেল ক্রোশেট হবে। বারোটি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে প্রথমে যে একটু চেইন করেছিলাম সেই চেইনে একটি স্লিপ নট দিব। তারপর একটি চেইন করে সুতাটি কেটে দিব। আমাদের প্রথম রাউন্ডে হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য একটি ভিন্ন কালারের সুতা নিব। তারপর একটি স্লিপ নট দিব। ওই ভিন্ন কালারের সুতাটি রিং এর মধ্যে এভাবে অ্যাটাচ করে দিব। সুতাটি অ্যাটাচ করার পর 3টি চেইন করব। তিনটি চেইন করার পর এরপরে স্টিচটিতে 4টি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেটটি করার জন্য প্রথমে 2টি প্যাচ দিব। তারপর ওই স্টিচটির মধ্য দিয়ে একটি সুতা নিয়ে এসে আবারও একটি প্যাচ দিয়ে হুকে থাকা 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। আবার একটি প্যাচ দিয়ে দুইটি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। আবার একটি প্যাচ দিয়ে হুকে 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। এভাবে একটি ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। এভাবে আরো 3টি টোটাল 4টি ট্রিপল ক্রোশেট করতে হবে। সেম স্টিচে আরো 4টি ট্রিপল ক্রোশেট করব। এখন 4টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে 3টি চেইন করব। তারপর এর পরের স্টিচটিতে একটি স্লিপ স্টিচ দিব। তারপর আবারও 3টি চেইন করব। 3টি চেইন করার পর পরের স্টিচটিতে 4টি ট্রিপল ক্রোশেট করব। তারপর আবার পরের স্টিচটিতে একটি স্লিপ স্টিচ দেব।
একইভাবে টোটাল 6টি পাপড়ি তৈরি করে নিব। 6টি পাপড়ি তৈরি করা হয়ে গেলে ফুলটি এরকম দেখাবে। তারপর লাস্টের পাপড়িটিতে 4টি ট্রিপল ক্রোশেট করার পর 3টি চেইন করব। তারপর পরের স্টিচটিতে একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচটি দেওয়ার পর একটি চেইন করে সুতাটিকে দিব। এভাবে খুব সহজে আমাদের এই সুন্দর ফুলটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।